বন্ধুরা, আজকে আমার এই পর্বের ৩ নম্বর পর্ব। তো দেখুন বন্ধুরা, আমি টিকিটটা কেটে নিলাম। তো এই হচ্ছে টিকিট কাউন্টার। এই টিকিট কাউন্টার থেকে আমি টিকিট কেটে নিচ্ছি। ওনারা আমি টাকা দিয়েছি, ওনারা আবার ভাঙতি করে দিচ্ছে আমাকে। তো যাই হোক, এখানে আসতে হলে অনেক কিছু পার হয়েই আসতে হয়। একদম ঢাকা থেকে একটু একটু ভিতরেই মানে এই রিসোর্টটা। তো দেখুন বন্ধুরা, আমাকে টিকিটটা দিয়ে দিয়েছে। এই হচ্ছে আমাদের রিসোর্টের টিকিট। নীলাবর্ষা রিসোর্টের টিকিটটা আমরা হাতে পেয়ে গেছি। এখন সুইমিং পুলে যাওয়ার যে আলাদা একটা টিকিট কাটতে হয় সুইমিং পুলে ঢোকার। তো সেটার টিকিটও আমি পেয়ে গেলাম। সুইমিং পুলে যারা ঢুকতে চান না তাদের আলাদা টিকিট, আর যারা সুইমিং পুলে ঢুকতে চান তাদেরও আলাদা আলাদা টিকিট আছে। তো যাই হোক, এই হচ্ছে আমার টিকিট পাওয়া শেষ আমাদের। এখন আমি এই পুরো রিসোর্টটাই একটু এক নজর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, তারপরে আমরা সুইমিং পুলে প্রবেশ করব। কারণ সুইমিং পুলটা আসলে খুবই সুন্দর বন্ধুরা, আর পুরো রিসোর্টটাই খুবই সুন্দর। তো দেখুন বন্ধুরা, আমি এক ঝলক আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে এই নীলাবর্ষার রিসোর্টটা কেমন। এটা একটা স্টল, মানে সরি স্টেজ, স্টল না স্টেজ, ঠিক আছে? নীলাবর্ষা স্টেজ এটা। এখানে অনেক সময় কনসার্ট হয়, যে কোনো অনুষ্ঠানও কিন্তু এখানে করা যায়। অনুমতি নিতে হবে, অনুমতি ছাড়া কিছুই করা যাবে না। তো খুবই মানে সব মিলে খুবই সুন্দর করেছে। একদম ছিমছাম পরিবেশ। নদীর পাড়ে, মানে পরিবেশটা তো এমনিতেও খুবই ঠান্ডা পরিবেশ। তো দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবে ওনারা সাজিয়ে গুছিয়ে রেখেছেন রিসোর্টটাকে। তো আমাদের কাছে কিন্তু খুবই ভালো লেগেছে এই জায়গাতে এসে। আর বিশেষ করে পরিবেশটা অসাধারণ ছিল, একদম অতুলনীয় ছিল পরিবেশটা। দেখা যায় যে এটা ঢাকার ভিতরে না, এটা ঢাকা থেকে একটু বাইরে। তো এটার জন্যই আর কি একটু পরিবেশটা বেশি ভালো লেগেছে। তো একদম মুক্ত পরিবেশ, মুক্ত বাতাস, সবকিছু মানে সবকিছু মিলে খুবই সুন্দর একটি রিসোর্ট। তো বন্ধুরা, আপনারা ইচ্ছা করলে এই রিসোর্টে কিন্তু আসতে পারেন, ঠিক আছে? কারণ আপনাদেরকে পুরো পুরো পরিবার নিয়ে এই রিসোর্টটাতে আসলে কিন্তু আপনাদের মনটা একদম ভরে যাবে। খুব সুন্দরভাবে আপনারা এই রিসোর্টে মানে খুব মজা করতে পারবেন এবং উপভোগ করতে পারবেন, এনজয় করতে পারবেন। পুরো দিনটাই আপনাদের খুব ভালো কাটবে আমি আশা করছি। তো আমাদেরও খুব ভালো কেটেছে এই দিনে। তো আমরা যাই হোক, আমরা সকালে এসেছি প্রায় সন্ধ্যা মানে সন্ধ্যার আগেই আমরা এখান থেকে বের হয়ে গেছি ৫টা পর্যন্ত।